চল কোনখানে কাউন্টার? ইন্ট্রো দেখে তোমরা বন্ধুরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসছি, এটা কিসের ব্লগ হতে চলেছে। তোমরা সবাই কিন্তু এটা আইডিয়া করে ফেলেছো। কিন্তু আমরা এই স্মার্ট বাজারে আসবো বলে কিন্তু গৌতমের সঙ্গে বাড়ি থেকে বেরোইনি। বেরিয়েছিলাম অন্য একটা কাজে, স্টুডিওয়ে যাব, সেখানে বেবিদের অন্নপ্রাশনের ছবিগুলোকে অ্যালবাম করাবো। কিন্তু সেখানে গিয়ে দেখলাম স্টুডিও বন্ধ। তো চলো এই বাড়ি থেকে এখন বেরোচ্ছি। আমরা বেরিয়ে এখন রাস্তায় রয়েছি, আর তার মধ্যে বৃষ্টি। বেরোবো কি বেরোবো না সেটাই বুঝতে পারছিলাম না। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর গৌতম যেহেতু তার শ্বশুর বাড়িতে এসেছে, জামাই কি আর শ্বশুর বাড়িতে বেশি দিন থাকে? আর ওর তো ছুটিও নেই, সেই জন্য আমাদের বৃষ্টি মাথায় নিয়েই ছাতাকে সঙ্গী করেই বেরোতে হয়েছে, কিছু করার নেই। আর তার মধ্যে আমার কি হয়, বেবিদের নিয়ে এত ঝামেলা ঝক্কি পোয়াতে হয় যে আমার বেরোনোর অবকাশই হয় না। কি করে বেরোবো, মানে বেরোতেই পাই না। সেই জন্যই যেহেতু গৌতম এসছে, বললো চলো বাড়িতে সবাই আছে, বেবিদের একটু দেখাশোনা করবে, বিকালবেলা আমরা একটু ঘুরে আসি। তো রাস্তায় যাচ্ছি বৃষ্টিকে মাথায় নিয়ে, ভিজতে ভিজতেই যাচ্ছি। খুব একটা বৃষ্টি পড়েনি। তো চলো সেখানেই গিয়ে কি কি কিনলাম স্মার্ট বাজারে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা স্মার্ট বাজারের ভেতরে চলে এসেছি। এখানে যে সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে, কুর্তি দোতলায় কুর্তি রয়েছে, টপ রয়েছে, লেডিস গার্মেন্টস, জেন্টস গার্মেন্টস, সমস্ত কিছু স্টক কিন্তু খুব ভালো রয়েছে। কলকাতায় যেটা আমি স্মার্ট বাজারে গেছি, আমার বাড়ির পাশেই কাছাকাছি যেটা রয়েছে, সেখানে কিন্তু অত স্টক নেই। সেখানে স্টকটা বেশি হচ্ছে গ্রোসারি আইটেম, আর এখানে দেখছি গ্রোসারিও রয়েছে, আবার গার্মেন্টসের আইটেমও বেশি রয়েছে। বিশেষ করে লেডিসদের কিন্তু প্রচুর স্টক রয়েছে, আর দামটাও দেখো রিজনেবল। আমি তাই এখানে টপ দেখছি, যে কোনটা নেবো বুঝতে পারছি না। তাই গৌতমকে ডাকলাম যে কোনটা নেওয়া যায় দেখো। তো আমি নেবো নাই ভেবেছিলাম, জাস্ট আমার একটু দেখার নেশা আছে। সে যে কোনো জিনিস, সে সংসারের যে কোনো ইউটেন্সিল হতে পারে কিচেনের, বা আমার কোনো গার্মেন্টস বা বেবিদের কোনো জিনিসপত্র, আমার দেখার নেশাটা একটু বেশি আছে। কিনবই, কেনার নেশা এত নেই। তো আমাকে গৌতম বলে তুমি একটা কিছু নাও, একটা তো নাও, মানে ও মেনশন করে দিচ্ছে দেখো বন্ধুরা, একটাই দুটো নয়। তো যাই হোক, এটা জোক করে বললাম, এটা ইয়ার্কির ছলেই বললাম। তা আমার এটা পছন্দ হয়েছিল অরেঞ্জ কালারে। তা গৌতম এটা দেখলাম, না নেভি ব্লু জামা আমার প্রচুর আছে, টপ আছে, আমি আর নেভি ব্লু নেবো না। কিন্তু এটাও বেশ সুন্দর দেখতে, কাজ করা ছিল। এগুলোর দাম হচ্ছে 399, 499 এর মধ্যেই রয়েছে, মানে মোটামুটি বলতে গেলে এগুলো 500-র মধ্যে রয়েছে। আর কোনটা নেবো আমি বুঝতেই পারছি না। তা গৌতম দেখো একটা ভেতর থেকে একটা চয়েস করলো, বললো এইটাই তুমি নাও, এটা বেশ তোমাকে ভালো লাগবে। সেটা দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, সেটা আছে। আর এখানে টি শার্টগুলো বেশ সস্তা রয়েছে। এখানে 200, 250, 300-র মধ্যে টি শার্ট ফুল, আমি যেগুলো জিন্সের সঙ্গে পরি আমার খুব পছন্দ হয়, কিন্তু সেগুলো আর নেওয়া হলো না, পরে নেবো। খুব সস্তার মধ্যে 200-র মধ্যে ভালো ভালো টি শার্ট রয়েছে, কিন্তু যে কোয়ালিটি খারাপ তা না। আমি তো হাত দিয়ে দিলাম, খুব ভালো। এই দেখো এইটা আমার নেওয়া হয়ে গিয়েছিল অরেঞ্জ কালারটা, গৌতম বলে এইটা ভালো, এটা দেখো, এটা হচ্ছে 499। এটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা দেখে বলো তো। আমার তো ভালোই লাগছে, আর গৌতম পছন্দ করলো, আমি আর না করলাম না। বর বলে কথা না, নিজে থেকে পছন্দ করেছে আর না বলা যায়। তো আমারও পছন্দ। আর ফুল স্লিভ রয়েছে, মানে শীতকাল তো আসছে পুজোর পরই, মানে এখন থেকেই আমি শীতের স্টক করতে শুরু করছি, মানে কি অবস্থা আমার। তো যাই হোক এইটা নিলাম, মানে নেওয়ার ইচ্ছা যে খুব ছিল তা নয়, আর নেবো বলেও যায়নি, জাস্ট আমি দেখতে গিয়েছিলাম যে স্মার্ট বাজারে। তো আমি এখানকার স্মার্ট বাজারে কোনো দিন আসিনি, সেই জন্যই আমার আশা। আর এখানে দেখো সংসারের যাবতীয় স্টিলের জিনিসপত্র রয়েছে, ভালো ভালো টিফিন বক্স রয়েছে, এখানে সব কিছুই রয়েছে, গ্রোসারি আইটেম, বিস্কিট ফিস্কিট, সস, হ্যান্ড ওয়াশ, এই ডিপার্টমেন্টটা সব কিছুই ভালো, বেশ সুন্দর সুন্দর রয়েছে। আমার তো এগুলো খুবই পছন্দ হয়েছে, বেশ সাজানো গোছানো, আর দামটাও রিজনেবল, 199। এখানে দেখছি এখানে যে ওভেনগুলো থাকে, ওভেন খুব সস্তাতেই কিন্তু রয়েছে। 4 সেটের রয়েছে, 4 সেটের ওভেন রয়েছে, 3 সেটের ওভেন রয়েছে, 2 সিটের ওভেনও রয়েছে। 2199 এইগুলো যে 2 সেটের ওভেন।
প্রেস্টিজেরও আছে, বেশ ভালোই, ননস্টিকের ওপরে বেশ ভালোই, কিন্তু এটা 3 সেটের। আমার তো বেশ পছন্দই হলো। আমি বেরিয়েই যাচ্ছিলাম, না ওভেনগুলোর দাম একবার দেখে যাই, কারণ আমার ওভেনটা ওখানে একটু গড়বড় করছে, মানে এখন কিনবো না, ভবিষ্যতে কিনতে হবে, তো সেই জন্য আমি দেখলাম। আর এই প্রেসার কুকারটাও খুব ভালো ননস্টিকের, কিন্তু এর দামটা না আমি ঠিক বুঝতে পারলাম না। দামটা রয়েছে, কিন্তু দাম যেখানে লেখা রয়েছে প্যাকেটটা হচ্ছে অন্য প্যাকেট, সেই জন্য আমি ঠিক আইডিয়া করতে পারলাম না। এখানে কুকারও বেশ ভালো ভালো কুকার, প্রেস্টিজের আছে, পিজিয়ানের আছে, বেশ ভালো ভালো কুকারও রয়েছে। তোমরা যদি কেউ যাও কিন্তু এখান থেকে নিতে পারো, খুবই ভালো। আর বুধবারটা বলে রাখি খুব সস্তার দিন। স্মার্ট বাজারে যদি কেউ শপিং করতে আসো বুধবার আসবে, যদিও আমি বুধবার যাইনি, আমি গিয়েছিলাম রবিবার। বুধবারে ওদের লেখাই আছে বুধবারে কিন্তু এরা অনেক কিছু অফার দেয়, বুধবারে পরে একদিন গিয়ে দেখতে হবে। এই যে এখানে সব জিনিসপত্র অনেক কিছু রয়েছে, দেখো তোমরা এগুলো নিজেরাও কিন্তু এগুলো দেখে শুনে কিনতে পারো। লাউ পালার সেট আছে ভালো ভালো, বাসন টাসন চামচ আছে, সমস্ত কিছু সেট কিন্তু এখানে পেয়ে যাবে। আর আমার এখানে দেখো টলি ব্যাগ আছে, টলি ব্যাগগুলোও খুব ভালো ভালো, কিন্তু সব কিছুই সস্তা, বিশাল যে দাম তা না। এখানে শ্যাম্পু, বডি স্প্রে, পারফিউম, ময়েশ্চারাইজার সমস্ত কোম্পানির আছে, মানে এক একটা জায়গায় এক একটা কোম্পানি। এখান থেকে আমি পেস্ট নেবো, এখানে দেখো কোলগেট রয়েছে, ভ্যারাইটিস কোম্পানির পেস্ট রয়েছে এবং ভ্যারাইটি সাইজেরও রয়েছে। আমার তো পেপসুডেন্ট দরকার, প্যাম্পার্স রয়েছে, প্যাম্পার্স তো আমি অনলাইনে কিনি, সেই জন্য এখানে আর আমি নিইনি। আর আমি পেপসুডেন্ট নেবো, সেই জন্য পেপসুডেন্টটা খুঁজে পাচ্ছি না। এই দেখো এখানে পেপসুডেন্টও পেয়ে গেছি। মোটামুটি আমাদের দেখা শোনা হয়ে গেছে, কিছু কিছু জিনিসপত্র আমরা কেনাকাটাও করেছি, খুব বেশি করিনি, কারণ কোনো প্রিপারেশন নিয়ে আমরা আসিনি যে লিস্ট করে আনবো এটা কিনতে হবে ওটা কিনতে হবে, সেভাবে তো আমরা আসিনি, হুট করে আমরা চলেছি। তার মধ্যে বেবিদের জন্য খাবার দাবারগুলো সব নিয়ে নিলাম যে কটা মনে ছিল। আর একটু আমাদের মেন ব্যাপার হচ্ছে ঘোরার উদ্দেশ্য ছিল, কোনো দিন এখানে আসা হয়নি, আসবো আসবো করে আসা হয়নি, সেটাই মেন উদ্দেশ্য ছিল। আর হ্রদ দেখাও হলো, কলা বেচাও হলো, কেনাকাটাও হলো, আবার ঘোরাও হয়ে গেল, এই জন্যই মোটামুটি এসেছিলাম। আর এখানে কাউন্টারে দেখো, কাউন্টারে এত ভিড়, সবেমাত্র 3টে কাউন্টার খোলা ছিল, তারপরে ঝামেলা কী সব করলো, অ্যানাউন্সমেন্ট হলো 5টা খুলেছে, মানে এত ঠিক 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 করছে ভিড়, সানডে, তার মধ্যে সন্ধেবেলা, সবাই একসাথে ঘুরতে বেরিয়েছে, একসাথে শপিং করতে বেরিয়েছে, কেনাকাটা করতে বেরিয়েছে। আমরা মোটামুটি কোনো রকমে বিল কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর তখনও আকাশে মেঘের ঘন ঘটা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কী করে বাড়ি যাব সেটাই বুঝতে পারছি না। আর এখানে দেখো গাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। তা কী কী কেনাকাটা করেছি সেটা পরে দেখাবো, চলো আজকের মতন টাটা।